আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে মডিউল নাম্বার ফটোশপের 11 নাম্বার ক্লাস সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমরা টুলসের কাজ, তারপর বাকি যে কাজগুলো থাকে টুকটাক বিষয়গুলো এগুলো জানার চেষ্টা করি। আর 11 নাম্বার ক্লাস থেকে আমরা প্রজেক্ট লাইফে ক্লাস শুরু করে দিই, যেমন ডিজাইনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন। আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইনের মধ্যে আমার আছে ইনস্টাগ্রাম পোস্ট ব্যানার, কম্পোজিশন, কালার্স, টাইপোগ্রাফি, টেকনিক্যাল ইস্যু, গাইডলাইন ফর মার্কেট প্লেস। তো আমরা ইনস্টাগ্রাম পোস্ট ব্যানারের সাইজটা কত হয়, 1080 বাই 1080, 2048 বাই 2048 নেওয়া যেতে পারে, 600 বাই 600 নেওয়া যায়, 1200 বাই 1200 নেওয়া যায়। এক কথায় স্কোয়ার সাইজ নিতে হবে। কম্পোজিশন জিনিসটা কি? কম্পোজিশনের জিনিসটা হচ্ছে কিছু টেক্সট সেটআপ, মানে একটা হেডলাইনের থেকে যদি আমি ফোন নাম্বার বড় করে দিই তাহলে সেটা আমার কম্পোজিশনের মধ্যে পড়ে না। তো আমি যদি ডিজাইন কিছু দেখাই তাহলে একটু আইডিয়া হবে। এখানে আমি লিখলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখলাম, একটা ইমেজে গেলাম, যে কোনো আমি একটা ডিজাইন সিলেক্ট করি, সাপোজ এটাই করলাম। দেখেন এটার মধ্যে কত সুন্দর করে আমার হচ্ছে, আমি যদি আরেকটা অ্যানাদার সোর্স করি, যেমন এটা হতে পারে। দেখেন এটা একটা ডিজাইন, এটার মধ্যে কত সুন্দর করে হেডলাইনটা আমার বড় করে দেওয়া আছে, তারপর হচ্ছে সাব হেডলাইন কিছু কোম্পানি বিষয়ে কিছু লেখা আছে, এগুলো ছোট করে দেওয়া আছে, পাশে ফোন নাম্বার দেওয়া আছে, গেট স্টার্ট, এই লেখাগুলো আরও ছোট, উপরে লোগো বসবে আমার। এটার মধ্যে আবার 30% ডিসকাউন্ট চলতেছে, তাই না? যেমন নিচেরটার মধ্যে যদি আমি দেখি, এখানে লোগোটা বসবে, এখানে হেডলাইন। সবচেয়ে মানুষের বেশি পছন্দ হয়, মানে বেশি চোখটা যায় সবচেয়ে যেই বড় লেখাটা এটাই যদি আমি এখন ছোট ছোট যে অপ্রয়োজনীয় লেখাগুলো আছে এগুলো যদি আমি বড় করে দিই তাহলে এই লেখাগুলো মানুষের চোখে বেশি পড়বে। সো এই ডিজাইনে কম্পোজিশন ঠিক কিন্তু হবে না তখন। যেমন এটার মধ্যে হেডলাইনটা কত বড় করে দেওয়া আছে, এটাই মানুষের চোখে বেশি পড়তেছে। সো এইগুলো হচ্ছে একটা ডিজাইনের কম্পোজিশন বলা হয় এটাকে। কালার্স, এখন আমি যদি সব লাইটিং কালার দিয়ে থাকি, যেমন জন্য ধরেন যে ইয়েলো, লাল, তারপর সবুজ, নীল, সবগুলো যদি লাইট কালার দিয়ে থাকি তাহলে একটা ডিজাইনের ব্যালেন্স ঠিক থাকে না। এই জন্য কালারের বিষয়টা মাস্ট বি মনে রাখা উচিত। আর একটা ডিজাইনের সর্বোচ্চ তিনটা কালার ইউজ করা যায় না, সর্বোচ্চ 2টা কালার ইউজ করা যেতে পারে, একটা লাইট কালার, একটা ডার্ক কালার। তারপরে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিটা একটু মেনটেন করা উচিত। টাইপোগ্রাফি যত সুন্দর করে টাইপোগ্রাফি সাজানো যায় তত সুন্দর ডিজাইন সুন্দর হয়। টেকনিক্যাল ইস্যু আছে কিছু। তারপর হচ্ছে গাইডলাইন ফর মার্কেট প্লেস, একটা মার্কেট প্লেসে ডিজাইন করার জন্য কি যে লেভেলের ডিজাইনটার প্রয়োজন হয় সেটা আমরা গাইডলাইন করে থাকি। সো আমরা 11 নম্বর ক্লাসে কীভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন অথবা ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, অথবা আমরা হচ্ছে যেটা বলে থাকি যে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানারও বলে থাকি, এই স্কোয়ার সাইজের ডিজাইনটা কীভাবে একটা ডিজাইন কমপ্লিট করতে পারে সেটা আমরা ক্লাস নাম্বার 11তে দেখে থাকি, এবং কীভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয়, কীভাবে সাইজ ঠিক করে কাজ করতে হয় সেগুলো আমরা গাইডলাইন দিয়ে থাকি এবং হোমওয়ার্ক দিয়ে থাকি 10টা। থ্যাংক ইউ।